হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেঙ্গেজ পাবলিকেশনের বই থেকে লগারিদমের চ্যাপ্টার 3তে যে এক্সারসাইজ 21 থেকে স্টার্ট করো, কারণ এর আগে দুটো পার্টেতে 1 থেকে 20 নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আজকে আমি 21 স্টার্ট করছি এবং এই বইয়ের যে অঙ্কগুলো সমাধান করছি এইগুলো কিন্তু WBJEE, জেই মেন এবং জেই অ্যাডভান্সের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য অঙ্কটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। ওকে, তাহলে 21 অঙ্কটা দেখানো কি আছে, ইফ log দেখানো যে ইফ রুট অফ log 2 base x minus 0.5 equal to log 2 base root x, দেন x is equal to তাহলে x এর মানটা কত হবে। দেখেন অঙ্কটা লিখে দিই, যেটা এখান থেকে কী বের করতে হবে, x ইকুয়াল টু কত সেই মানটা বের করতে হবে। খুবই সহজে বের করা যাবে। দেখানো তো আমরা স্টার্ট করি এখান থেকে। তাহলে অতএব রুট অফ log 2 base x minus 0.5 ইকুয়াল টু, এখানে রুট আছে, একটা কাজ করছি আমি log 2 base x টু দি পাওয়ার হাফ করলাম এটা, তাহলে এই হাফটা বাইরে আসবে। তাহলে বা রুট অফ log 2 base x, ওকে 2 base x মাইনাস 0.5 মানে 1/2 বলতে পারি, ইকুয়াল টু 1/2 log 2 base x। ওকে, এটা এবার দেখে নাও, একটা কাজ করছি 2 দিয়ে আমি গুণ করে দিচ্ছি উভয় পক্ষে, তাহলে কী হবে দেখেন, বা 2 রুট অফ log 2 base x মাইনাস 1, 2 দিয়ে গুণ করলে এটা 1 হয়ে যাবে, ইকুয়াল টু এটা 1 2 দিয়ে গুণ করলে log 2 base x। ওকে, এই সমীকরণ আসলো। বা এটা যদি আমি এইদিকে নিয়ে চলে আসি বা এইটাকে ওইদিকে চলে যাচ্ছে, দেখে নাও তাহলে কী হবে, দেখে নাও হাফ ছিল, তাহলে এটা 2 হয়ে যাবে। তাহলে বা log 2 base x minus 2 root log 2 base x, ওকে মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখে নাও এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই না? এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। কী ফর্মুলা দেখে নাও, যদি এরকম করি log 2 base x রুট তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এটা দেখে নাও, এটাও দিয়ে গেছে মাইনাস হচ্ছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস। ওকে, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস 2ab 2 ইন্টু রুট log 2 base x, বি হচ্ছে কি 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0। এটা তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা হবে কি রুট অফ log 2 base x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা কী হচ্ছে দেখে নাও, তাহলে রুট অফ log 2 base x minus 1 equal to 0, তাহলে বা রুট অফ log 2 base x equal to 1, ঠিক না? রুট অফ log 2 base x equal to 1। তো উভয় দিকে যদি আমি রুটটা তুলে দিই কী হবে দেখে নাও, তাহলে উভয় দিকে যদি আমি রুটটা তুলে দিই তাহলে আমরা কী পাবো, log 2 base x equal to 1, তাহলে বা x equal to 2 to the power 1, তাহলে বা x ইকুয়াল টু 2। তাহলে x এর মান কত আসছে 2, তারপরে এটা কী হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে প্রাইম নাম্বার। দেখে নাও অড ইন্টিজার হবে না, এটা হচ্ছে দেখে নাও কম্পোজিট নাম্বার হবে না, ইরেশনাল নাম্বার হবে না, তাহলে এটা কী হবে প্রাইম নাম্বার। ওকে, এটা হচ্ছে প্রাইম নাম্বার হবে। ওকে, x ইকুয়াল টু 2। তো নেক্সট কোশ্চেন আমরা যাবো, নেক্সট হচ্ছে দেখে নাও 22 নম্বর কোশ্চেনটা। 22 নম্বর কোশ্চেনটা কী বলছে, ইফ log y base x প্লাস log x base y equal to 2, x square plus y square equal to 12, then the value of x into y is, তাহলে x into y এর মানটা কত হবে সেটা বের করতে বলেছে। এখানে মানটাও দেওয়া আছে, দেখে না খুবই সহজ আছে অঙ্কটা, কোনো টাফ নেই, দেখে না খুব সহজে এটা সমাধান করা যাবে। তো কীভাবে করবো দেখে নাও, কোশ্চেন নাম্বার 22। তাহলে কী বলেছে, log y base x, if log y base x plus log x base y, okay log x base y equal to 2, আর কি x square plus y equal to 12, তাহলে x y এর মান কত, x into y এর গুণফলের মান কত হবে সেটা বের করতে হচ্ছে। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো কী দেওয়া আছে, অপশান এখানে দেওয়া আছে দেখে 9 12 15 21, 9
12, 15, 21, তাহলে কোনটা হবে দেখেন, খুবই সহজে সমাধান করা যায়। আমি এটাকে এখান থেকে তুলছি দেখে নাও, তাহলে লগ ওয়াই বেস এক্স প্লাস এটা দেখেন লগ এক্স বেস ওয়াই আছে, তাহলে এটা উল্টে দিতে হবে 1 লগ ওয়াই বেস এক্স, ওকে, ইকুয়াল টু 2। দেখেন কী করলাম, লগ ওয়াই বেস এক্স ছিল রাখলাম, প্লাস লগ এক্স বেস ওয়াই, ওকে, এক্স বেস ওয়াই, তাহলে লগ এক্স বেস ওয়াই মানে 1 লগ ওয়াই বেস এক্স। কীভাবে, এর আগের ভিডিওতে এটা বলেছিলাম, ইকুয়াল টু 2। এবারে একটা কাজ করে আমি ধরে নিচ্ছি, এখানে ধরি লগ ওয়াই বেস এক্স ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুবক ধরে নিচ্ছি, যে কোনো একটা চলরাশি। আমি একটা কাজ করছি, পি ধরে নিলাম, এটাকে পি ধরলাম। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কী পাবো দেখলাম, কারণ বারবার লগ লিখতে হবে বড়, তো পি ধরলে ছোট হয়ে যাবে এটা। তাহলে বা অতএব পি প্লাস 1/p ইকুয়াল টু 2। তাহলে বা পি স্কোয়ার, ওকে, পি স্কোয়ার প্লাস 1/p ইকুয়াল টু 2। তাহলে বা পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p। তাহলে বা এই 2pটা দিকে নিয়ে আসলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু 0। দেখে নাও এর মতনই চলে আসলো, তাই না? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে কি, তাহলে বা পি মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কি বলতে পারি আমি, পি মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে পি ইকুয়াল টু 1। তাহলে এখানে কী হচ্ছে, পি ইকুয়াল টু 1, পি কী রয়েছে আমি, লগ ওয়াই বেস এক্স ইকুয়াল টু 1। তারপরে বলতে পারি কি, তাহলে বা এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1, তাহলে বা এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা কী পেলাম, এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স আর ওয়াইয়ের মান সি। ভালো করে দেখে, খুব সহজ ছিল এটা, তাই না, কোনো টাফ নেই। আগেটার মতনই আমি এটাকে জাস্ট এক সেম রাখার জন্য ওয়াই বেস এক্স হলো, এটাকে পি এম এক্স, মানে এক্স তো ধরো এক্স ওয়াই বাদে যে কোনো তুমি ধরতে পারো, এ বি সি ডিও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তা ধরে এখান থেকে সমাধান করলো, সমাধান করে পি ইকুয়াল টু 1, পি এর মান কী ধরেছি, লগ ওয়াই বেস এক্স, তাহলে লগ ওয়াই বেস এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, ওকে, এটা পেলাম। তাহলে এখনও কিন্তু এক্স ওয়াইয়ের গুণফল বের করে নিই, ওকে। তাহলে এখান থেকে এবারে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করবো, সেটা কত, এক্সের মান যা হবে ওয়াইয়ের মানও তাই হবে, তাই না, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্সের মান যা হবে ওয়াইয়ের মানটাও তাই হবে। তাহলে এখানে যদি করি আমি, তাহলে আমি বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় কী ধরবো আমি, এক্স ধরতে পারি, এক্স ইকুয়াল টু 12। তাহলে বা কী বলতে পারি দেখো, তাহলে এইটাকে যদি এইদিকে নিয়ে চলে আসে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, ওকে। তা 3 4 12, তাই না, 3 4 12, তাহলে বলতে পারি কি বা এক্স স্কোয়ার প্লাস 4x, ওকে, 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে কী হচ্ছে দেখুন, এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 4, এখানে মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 4, অর্থাৎ এখানে পাচ্ছি কি এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স ইকুয়াল টু -4 এবং এক্স ইকুয়াল টু 3। এবার নেগেটিভ পার্টটা হবে না, ওকে, কারণ দেখো এখানে নেগেটিভ হবে না, এক্সের মান নেগেটিভ হবে না, এটা নেগেটিভ বাদ যাবে, ওকে। তাহলে আমরা নেগেটিভ নেবো না, পজিটিভটা নেবো। তাহলে এক্সের মান যদি পজিটিভ নিই, তাহলে এটা বলবে কি রিজেক্টেড, এটা আমরা নেগেটিভ এক্সের মান নেবো না, এক্স হচ্ছে ধনাত্মক, তাহলে এক্সের পজিটিভ মানটা নেবো। তাহলে এক্স ইকুয়াল 3, তাহলে পেলাম কি, অতএব এক্স ইকুয়াল টু 3, তার মানে এটা হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু 3, তাই না, এক্স আর ওয়াই ইকুয়াল টু 3, তাহলে 3 হলে তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 3 3 9, অ্যান্সার ইজ 9। তাছাড়া যদি 4 ধরতাম, দেখে নাও 1 4 4 16, এর মধ্যে কোনো 16 অপশান নেই, তাহলে অবশ্যই 3 হবে, তাহলে 3 3 9, অপশান দেখে কোনটা হচ্ছে, তাহলে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা দেখুন কী আছে, পরের কোশ্চেন নাম্বার 23, ইফ 4 টু দি পাওয়ার log 9 base 3 প্লাস 9 টু দি পাওয়ার log 2 base 4, ওকে, ইকুয়াল টু 10 টু দি পাওয়ার log x base 83, দেন x ইজ ইকুয়াল টু, তাহলে x এর মান কোনটা হবে, খুবই সহজ, একই ধরনের অঙ্ক আছে, দেখলাম এখানে x এর মানটাই বের করতে হবে। কোশ্চেন নাম্বার 23, ওকে,
4 টু দি পাওয়ার কী দিয়েছে দেখে নাও, 4 টু দি পাওয়ার লগ 4 টু দি পাওয়ার কী বলেছে, 4 টু দি পাওয়ার লগ 9 বেস 3 4 টু দি পাওয়ার লগ 9 বেস 3, তারপরে কী দিয়েছে দেখে নাও 9 টু দি পাওয়ার লগ 2 বেস 4, ওকে, প্লাস 9 টু দি পাওয়ার লগ 2 বেস 4 ইকুয়াল টু কি তারপরে 10 টু দি পাওয়ার লগ 10 টু দি পাওয়ার লগ x বেস 83। এটা হলে তাহলে x এর মানটা কত, অপশনগুলো দেখে না কী বলেছে, অপশান দিয়েছে এখানে 2 3 10 30, 2 3 10 30, তাই না, খুব সহজে এটা সমাধান করা যাবে। তাহলে আমি এখান থেকে এটা করছি, অতএব 4 টু দি পাওয়ার লগ 9 বেস 3 প্লাস 9 টু দি পাওয়ার লগ 2 বেস 4 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার লগ x বেস 83। তাহলে বা বলতে পারি কি 4 টু দি পাওয়ার, এখানে 9 আছে আমার 3 স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি কি যেহেতু বেসে আছে তাহলে 1/2 লগ 3 বেস 3, ওকে, এটা 3 স্কোয়ার করলে 9 হবে, যেহেতু বেসে আছে সেটা 1/2, যদি এতে থাকতো তাহলে 2 হতো শুধু, প্লাস 9 এখানে 4 আছে তার 2 স্কোয়ার, তার 2 লগ 2 বেস 2, ওকে, এটা ইকুয়ালটা এখানে যা আছে তাই রাখলাম 10 লগ x বেস 83। তাহলে লগ 3 বেস 3 কত হচ্ছে দেখে নাও 1, লগ 2 বেস 2 হচ্ছে কত 1, তাহলে বলতে পারি কি আমরা দেখে নাও 4 টু দি পাওয়ার হাফ প্লাস 9 স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার লগ x বেস 83। তাহলে কত হচ্ছে এটা, তাহলে 4 এর হাফ মানে 4 এর রুট করলে কত 2 হবে, আর 9 স্কোয়ার 9 9 81 81 ইকুয়াল 10 টু দি পাওয়ার লগ x বেস 83। তাহলে এখানে কত হচ্ছে 81 আর 2 83, 10 টু দি পাওয়ার লগ x বেস 83। তা উভয় পক্ষে যদি লগ 10 বেস নেওয়া হয় তাহলে বলতে পারি কি লগ 10 বেস 83 ইকুয়াল টু দেখে নাও লগ 10 বেস 10 টু দি পাওয়ার লগ x বেস 83, তাই না, এটা তো হবে। তার মানে এটা পাওয়ার আছে, পাওয়ারটা বাইরে চলে আসলে এটা 1 হয়ে যাবে, তাহলে হচ্ছে কত, তাহলে বা লগ 10 বেস 83 ইকুয়াল টু লগ x বেস 83। তাহলে দুটোকে যদি কম্পেয়ার করি কী পাবো দেখে নাও, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 10, তাই না, দেখে নাও যদি আমরা এটা কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি 83 x ইকুয়াল টু 10, তাহলে এখানে সব উত্তর হবে কি অপশান 3 x ইকুয়াল টু 10, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক, পরের কোশ্চেনে দেখো কী আছে 24 নম্বর কোশ্চেনটা, ইফ x প্লাস 1 টু দি পাওয়ার লগ 10 বেস x প্লাস 1 ইকুয়াল টু 100 x প্লাস 1, দেন অপশান এ all the roots are positive real number, option 2 all the roots lies in the interval 0 to 100, option 3 all the roots lies in the interval -1 to 99, option 4 none of this। খুবই সহজ অঙ্ক আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, কোশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখে নাও, এখানে বলেছে কি কোশ্চেন আছে x প্লাস 1 টু দি পাওয়ার টু দি পাওয়ার কি আছে লগ 10 বেস x প্লাস 1, ওকে, ইকুয়াল টু কি আছে তারপরে 100 x প্লাস 1, ওকে, এটা দিয়েছে। দেন এখানে অপশানগুলো কোনটা সঠিক হবে, অর্থাৎ এক্সের যে মানটা রুটটা কত হবে সেটা বের করতে হচ্ছে। তাহলে এখানে অপশানগুলো বড় আছে লিখছি না, আমি সমাধান করার পর অপশানটা বলে দিচ্ছি দেখুন। তাহলে একটা কাজ করছি, উভয় পক্ষে আমি লগ নিয়ে নেব, তাহলে অতএব লগ 10 বেস, ওকে, 10 বেস অবশ্যই 10 বেস x প্লাস 1 টু দি পাওয়ার লগ 10 বেস x প্লাস 1, ওকে, এটা ইকুয়াল টু, তাহলে লগ 10 বেস নিলাম, এর পাওয়ার হচ্ছে এটা হয়ে গেল, এখান থেকে নাও লগ 10 বেস
100 মানে 10 স্কোয়ার 10⁻² ইন্টু এক্স প্লাস 1। ওকে, এটা তাহলে এটা কি আছে পুরোটা দেখে নাও, গুণ আকার আছে, গুণ মানে যোগ হয়ে যাবে এটা। তাহলে বা এখানে পাওয়ারটা বাইরে চলে আসবে, তাহলে লগ 10 বেস এক্স প্লাস 1 ইন্টু লগ 10 বেস এক্স প্লাস 1। ভালো করে বুঝে নাও, এই পাওয়ারটা বাইরে বেরোলো আর এইটা যেমন ছিল সেটা, তার দুটো সেম আসছে, ইকুয়াল টু এখানে দেখে না কী হচ্ছে, এখানে কী হবে, দুটো গুণ আছে মানে যোগ আকারে লিখতে হবে। আর 10 লগ 10 বেস 10 স্কোয়ার প্লাস লগ 10 বেস এক্স প্লাস 1। ওকে, এক্স প্লাস 1। তাহলে এটা কত হচ্ছে দেখো, 2 হবে। তাহলে বা আমরা বলতে পারি কি লগ 10 বেস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস লগ 10 বেস এক্স প্লাস 1। ওকে, দেখে নাও এটা এসছে, তাই না, এটা আসলো। তাহলে এটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে দেখে নাও, তাহলে বা লগ 10 বেস এক্স প্লাস 1, ওকে, এক্স প্লাস 1 তার স্কোয়ার মাইনাস লগ 10 বেস এক্স প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো না, এইটাও একটা আজকে মিডল ফ্যাক্টর চলে আসলো, তাই না। তাহলে এখানে আমি একটা কাজ করব, এই বড় পার্টটা একটা ছোট্ট কিছু ধরে নেব, আমি আগের মতো পি ধরে নিলাম। যদি পি ধরে নিই কী হবে দেখে নাও, ধরি পি ইকুয়াল টু লগ 10 বেস এক্স প্লাস 1। তাহলে কী হবে দেখে নাও, তাহলে অতএব পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা আমি এটা ফ্যাক্টর করবো, তাহলে কী হবে দেখে নাও, পি স্কোয়ার তাহলে মাইনাস 2p প্লাস পি মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পি কমন নিলে পি মাইনাস 2, তাই এখানে পাচ্ছি কি, তাহলে এখানে 1 কমন যাবে, তাহলে পি মাইনাস 2 ইন্টু পি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে অতএব পি এর মান কী হবে, পি ইকুয়াল টু 2 এবং পি ইকুয়াল টু মাইনাস 1। তাহলে পি এর মান 2 আর পি এর মান মাইনাস 1 আসছে। পি ইকুয়াল টু কী দিলাম, লগ 10 বেস এক্স প্লাস 1। তাহলে অতএব লগ 10 বেস এক্স প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে আমি বলতে পারি কি, তাহলে বা এক্স প্লাস 1 ইকুয়াল টু 10⁻²। যদি লগ উঠে তাহলে এটা হয়ে যাবে 10⁻² মানে 100। তাহলে বা এক্স ইকুয়াল টু এটা হচ্ছে 100 মাইনাস 1, তাহলে বা এক্স ইকুয়াল টু 99। তাহলে এক্সের মান এখানে কত পেলাম, 99। নেক্সট পরে আর একটা আসছে দেখে নাও, পি ইকুয়াল টু মাইনাস 1, তার মানে বলতে পারি কি, তাহলে অতএব পি ইকুয়াল টু 1 মাইনাস 1, তাহলে বা লগ 10 বেস এক্স প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে বা বলতে পারি কি, এক্স প্লাস 1 ইকুয়াল টু 10⁻−1, তাহলে 10⁻−1। তাহলে বা এক্স ইকুয়াল টু 10⁻−1 মানে 1/10, এটা মাইনাস 1, এই 1টা হয়ে গেল। তাহলে বা এক্স ইকুয়াল টু 10 লসাগু 1 মাইনাস 10, তার মানে কত পাচ্ছি, কত, এক্স ইকুয়াল টু মাইনাস 9/10। 9/10 হচ্ছে কত, লেস দ্যান 1, তাই না, লেস দ্যান -1। -1 থেকে একটু কম হবে কিন্তু নেগেটিভ, দেখুন 9/10 10/10 করলে কি -1 হতো, কিন্তু -1 থেকে ও একটু কম হবে কারণ উপর একটু কম আছে বলে। তাহলে এখানে ইন্টারভালটা দেখে নাও, তাহলে এই এক্সের মান কার কার মধ্যে আছে, এখানে 99 আর এখানে কি -1 মধ্যে, -1 থেকেও ওদিকে বেশি নয়। অর্থাৎ আমি যদি স্কেলটা নিই, এখানে ধরলাম 100 আর এখানে হচ্ছে কি -1, তার মানে এইখানটা হচ্ছে এক্সের মান আর এখানটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে 99 আর হচ্ছে -9/10। তার মানে এক্সের মানটা কার মধ্যে লাই করছে, -1 থেকে 100-এর মধ্যে। তাহলে এখানে অপশান 99-এর মধ্যে, তাহলে এখানে অপশানটা দেখেন কী হচ্ছে, অল দ্য রুটস আর পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে প্রত্যেকটা রুট কি পজিটিভ হচ্ছে না। নেক্সট হচ্ছে কি অপশান 2, অল দ্য রুটস ইন দ্য লাই ইন দ্য ইন্টারভাল 0 to 100। এবং 0-তে হচ্ছে কি, 0-তে নেগেটিভ চলে গেছে, তাহলে 0 to 100-এর মধ্যে হচ্ছে না। অপশান 3, অল দ্য রুটস লাইজ ইন দ্য ইন্টারভাল -1 to 99। তাহলে এইটাই সঠিক হবে, ঠিক না। প্রত্যেকটা যে রুট হবে এক্সের মান যে দুটো বেরিয়েছে সেটা -1 আর 99-এর মধ্যে আছে। ওকে, তাহলে অপশান 3 ইজ এ রাইট অ্যান্সার। অপশান 3
ইজ এ রাইট অ্যান্সার। -199 এর মধ্যে এই রুটটা থাকবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট পরের অঙ্কটা দেখানো কি আছে, কোশ্চেন নাম্বার 25, if log 2 base x plus log x base 2 equal to 10/3 equal to log 2 base y plus log y base 2 and x not equal to y, then x plus y equal, তাহলে x plus y এর মান কত? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে কীভাবে সমাধান হবে এটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 25 কী বলেছে, log 2 base x plus log x base 2, okay, log x base 2 equal to 10/3 equal to log 2 base y plus log y base 2, okay, and কি বলছে x not equal to y, তার মানে x আর y এর মান সেম হবে না এক্ষেত্রে। ওকে, কারণ আমরা একটা করেছিলাম x ইন্টু y, সেখানে x আর y এর মান সেম এসেছিল, কিন্তু এক্ষেত্রে x y সেম হবে না। ওকে, দেন x প্লাস y ইকুয়াল, তাহলে কার মান বের করতে হচ্ছে, x প্লাস y ইকুয়াল টু কত হবে? অপশানগুলো দেখে নাও। অপশানগুলো কী আছে, 2 65/8 37/6, 2, তারপর হচ্ছে 65/8 37/6, অপশান 4 none of this। ওকে, তাহলে কীভাবে সমাধান করে দেখুন। আগে আমি 10/3 মানে কি, 10/3 এটা মানে কি বলতে পারি কি, যদি এটাকে ভাঙি দেখে নাও, দেখো 10 তো, তাহলে 9 + 1/3 করতে পারি, দেখে নাও। 10 মানে কি 9 + 1/3, তার মানে এটা প্রত্যেক দুটোকে যদি আলাদা করি 9/3 + 1/3, তা 3 3 9, তাহলে বা বলতে পারি কি 10/3 ইকুয়াল টু 3 + 1/3, তাই না? এইটা তার মানে এটা আমি লিখতে পারি, তাহলে অতএব log 2 base x plus log x base 2 ইকুয়াল টু 3 + 1/3, তাহলে বা log 2 base x প্লাস আমরা জানি log x base 2 মানে 1/log 2 base x ইকুয়াল টু 3 + 1/3, তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি, 3 হচ্ছে কি log 2 base x, তাহলে log 2 base x যদি 3 ধরি, তাহলে log 2 base x হচ্ছে 3 + 1/log 2 base x 3, তাহলে 1/3, তাহলে এখানে বলতে পারি কি, তাহলে অতএব log 2 base x ইকুয়াল টু 3, log 2 base x ইকুয়াল টু 3, তাহলে ইমপ্লাইজ এখান থেকে বলতে পারি কি x ইকুয়াল টু 2 to the power 3, দেখে না, তাহলে x ইকুয়াল টু 2 to the power 3, তাই না, x ইকুয়াল 2 to the power 3, 2 to the power 3 মানে কত হচ্ছে, তাহলে বা x ইকুয়াল টু 8, তাহলে x এর মান কত পেলাম, 8 পেলাম, তাই না। তা সিমিলারলি আমরা করতে পারি কি, log 2 base y plus log y base 2 equal to 3 + 1/3, 3 + 1/3, ওকে, আমরা 3/1/3 ধরলাম। নেক্সট এখানে হচ্ছে কি, তাহলে বা বলতে পারি কি log 2 base y plus, ওকে, 2 base y plus 1/log 2 base y equal to 1/3 + 3 করলাম। দেখে নাও log 2 base y কে আমরা 3 ধরতে পারবো না, কারণ কি, তাহলে x আর y সেম হয়ে যাবে। দেখে নাও log 2 base x যদি 3 ধরি, তাহলে x আর y এর মান সেম হয়ে যাবে। এখানে হচ্ছে কি log 2 base y, log 2 base y equal to 1/3, log 2 base y যদি 1/3 ধরি, তাহলে দেখে নাও 1/log 2 base y equal to 1/1/3 equal to 3, তার মানে এক্ষেত্রে কী হবে, আমার log 2 base y কে 1/3 ধরবো, log 2 base y equal to 1/3 ধরবো, কারণ log 2 base x equal 3 ধরেছিলাম, যেহেতু x আর y ইকুয়াল না, তাহলে আমরা দুটো ইকুয়াল ধরতে পারবো না, সেই জন্য বলবো কি অতএব log 2 base y equal to 1/3, তাহলে বা y equal to 2 to the power 1/3, 2 to the power 1/3, তার মানে কী পাচ্ছি, অতএব x plus y equal to 8 plus 2 to the power 1/3, তাহলে এখানে কোনোটা অপশান আসছে কিনা, এখানে কোনোটাই হবে না, তাই না, তাহলে এখানে অপশান
4 ইজ রাইট অ্যান্সার, নান অফ দিস। তাহলে এর মধ্যে কোনোটাই হবে না। রাইট অ্যান্সার ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8 ইন্টু 2^1/3। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা আছে কি, কোশ্চেন নাম্বার 26। কী বলছে দেখে নাও। ইফ log 10 base 1/2x plus x minus 1 equal to x log 10 base 5 minus 1, দেন x ইকুয়াল টু, তাহলে x এর মান কত হবে? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। তাহলে কীভাবে সমাধান হবে দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 26। ওকে, কোশ্চেন নাম্বার 26 কী বলেছে দেখে নাও। log 10 base 1/2x 2^x plus x minus 1, okay, x minus 1 equal to x into log 10 base 5 minus 1। ওকে, এটা গিভেন আছে। ওকে, এটা গিভেন আছে। তাহলে x ইকুয়াল টু কত? খুব সহজে বের করা যাবে দেখো। তাহলে এটা কীভাবে সমাধান করবো? তাহলে বলবো কি, অতএব এখানে অপশানগুলো কী দিয়েছে দেখো। অপশানগুলো হচ্ছে 4 3 2 1, 4 3 2 1। তাহলে কীভাবে সমাধান করবো দেখো। তাহলে আমরা ওখান থেকে স্টার্ট করবো। তাহলে অতএব বা রাইট হ্যান্ড সাইড আমরা শুরু করতে হবে, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স log 10 base 5 minus 1 মানে log 10 base 10। দেখে নাও, log 10 base 10, 1 মানে হচ্ছে কি log 10 base 10। তাহলে এখানে কী বলতে পারি, x log 1কে কী বলতে গেলাম, log 10 base 10 হচ্ছে 1, আর log 10 base 5 ছিল, তার মানে লগের মাইনাস আছে, লগের ভাগ হবে log 10 base 5/10, অর্থাৎ 5/10। তাহলে এখানে 5 দুগুণে 10, তাহলে ইকুয়াল টু বলতে পারি কি x log 10 base 1/2x। তার মানে এখানে বলতে পারি কি log 10 base দেখে নাও 1/2x। এইটা তো আমার মতে বলে তো রাইট হ্যান্ড সাইড বা এইভাবে না করে ডাইরেক্ট করলেই ভালো হয়। এটাকে তোমরা ডাইরেক্ট করো, তাতে কি অঙ্কটা ছোট হয়ে যাবে। অতএব log 10 base 1/2x plus x minus 1, এটাকে রেখে দাও এখানটায়। এবার এটাকে সমাধান করো, x log 10 base 5 minus 1টাকে log 10 base 10, x into log 10 base 5/10, তার মানে হচ্ছে কি 5 দুগুণে 10 2, তাহলে x log 10 base 1/2, তার মানে বলতে পারি কি log 10 base 1/2 পাওয়ার x। এটা ইকুয়াল টু ছিল তাহলে বা log 10 base 1/2x plus x minus 1। ওকে, তাহলে উভয় পক্ষে log 10 base তুলে দিলাম। এখানে log 10 base আছে, এখানে log 10 base তুলে দিলাম। তাহলে কী পাবো দেখে নাও। তাহলে বা 1/2x plus x minus 1 ইকুয়াল টু, এখানে হাফ টু দি পাওয়ার x আছে মানে কি 1/2x। এইটা তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে দেখে নাও। তাহলে এই দুটো ইকুয়াল মান হচ্ছে কি দেখে নাও। আমি এখান থেকে যদি কোনাকুনি গুণ করি, তাহলে বা 2x ইকুয়াল টু 2x প্লাস x মাইনাস 1, তাহলে 2x কেটে যাবে। তাহলে এখান থেকে কী পাচ্ছে দেখে নাও, x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা x ইকুয়াল টু 1। তাহলে x এর মান কত পাচ্ছি 1, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কী করলাম দেখে নাও, এদিকে কোনাকুনি জাস্ট গুণ করলাম, 2x এটা কেটে যাবে। তাহলে এখানে x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখতে পেলে অঙ্কটা কত সহজ ছিল। তো নেক্সট আমরা অঙ্কে যাবো, কোশ্চেন নাম্বার 27। কী বলছে দেখে নাও। ইফ log 3 base 5 plus 4 log 3 base x minus 1 equal to 2, then x is equal to, খুবই সহজ আছে দেখুন। তাহলে এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে কীভাবে করবো দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 27,
কোশ্চেন নাম্বার 27 কী বলছে দেখে নাও, লগ 3 বেস 5 প্লাস লগ 3 বেস x মাইনাস 1 ইকুয়াল টু 2। ওকে, ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু কত হবে? অপশানগুলো দেখে নাও কী দিয়েছে, অপশানগুলো এখানে বলে দিয়েছে দেখে নাও, 2 4 8 16, 2 4 8 16। তাহলে কোনটা সঠিক হবে? খুবই সহজ। অতএব লগ 3 বেস 5 প্লাস লগ 3 বেস x মাইনাস 1 ইকুয়াল টু 2। একটা কাজ হয়ে লগ এখানে তুলে দিচ্ছি, তাহলে লগ দিয়ে এখান থেকে সরিয়ে দিই, তাহলে কী হবে দেখে নাও, তাহলে বা 5 প্লাস লগ 3 বেস x মাইনাস 1 ইকুয়াল টু, তার 3 টু দি পাওয়ার 2। ওকে, 3টা 2 হবে, তাহলে বা লগ 3 বেস x মাইনাস 1 ইকুয়াল টু 3টা তো 2 মান 3 স্কোয়ার মানে হচ্ছে 3 থেকে 9 9 মাইনাস 5, এই 5টাকে দিয়ে সরালাম, তাহলে কত হচ্ছে 4। তাহলে বা দেখে নাও, তাহলে 9 মাইনাস 5 তাহলে 4 হবে, লগ 3 বেস x মাইনাস 1 ইকুয়াল টু 4। তাহলে বা বলতে পারি কি, যদি এখানে আবার লগ তুলে দিই তাহলে কী হবে, x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। তা দেখলাম লগ 3 বেস x মাইনাস 1 ইকুয়াল টু 4। এখানে দেখলাম অঙ্ক একটা মিসিং হবে, সেটা মিসিং আছে, সেটাকে দেখে নাও, অঙ্কটা কী আছে, এখানে 4 ছিল একটা 4, তার মানে এখানে একটা 4 আছে, 4 4 4। তাহলে এই 4 কাটবে, তাহলে বা লগ 3 বেস x মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে বা x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1। তখন এখানে বলতে পারি কি, তাহলে x ইকুয়াল টু 3 প্লাস 1, তাহলে x ইকুয়াল টু 4। তাহলে x এর মান কত হচ্ছে দেখে নাও, 4 হবে। অপশান দেখে নাও, অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। দেখে না, খুবই সহজ ছিল, তাই না? সিম্পল ছিল, আমরা সিম্পলভাবে সমাধান করেছি, অ্যান্সার চলে এসেছে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 28 কী বলছে দেখে নাও, ইফ 2x টু দি পাওয়ার log 4 বেস 3 প্লাস 3 টু দি পাওয়ার log 4 বেস x ইকুয়াল টু 27, দেন x ইজ ইকুয়াল টু, খুবই সহজ দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করবে, কোশ্চেন নাম্বার 28। ওকে, কী বলেছে দেখে নাও, 2x টু দি পাওয়ার log 4 বেস 3 প্লাস 3 টু দি পাওয়ার log 4 বেস x ইকুয়াল টু 27। ওকে, ইকুয়াল টু 27। তাহলে x ইকুয়াল টু কত হবে, x এর মান কত? অপশানগুলো দেখে নাও কী বলেছে, অপশানগুলো এখানে দেওয়া আছে দেখে নাও, 2 4 8 16। ওকে, এখানে দেখেন 2 4 8 16, আগেটার মতো নেই, 2 4 8 16। তাহলে কীভাবে সমাধান করতে হবে, তাহলে অতএব 2x টু দি পাওয়ার log 4 বেস 3 প্লাস 3 টু দি পাওয়ার log 4 বেস x ইকুয়াল টু 27। তাহলে আমরা জানি এটাকে চেঞ্জ করা যায়, তাহলে বা 3টাকে নিচে নিয়ে আসি, এক্সট্রা উপরে যাচ্ছে, তাহলে কী হবে দেখে নাও, 2 ইন্টু 3 টু দি পাওয়ার log 4 বেস x প্লাস 3 টু দি পাওয়ার log 4 বেস x ইকুয়াল টু 27 মানে 3 কিউব। ওকে, 3 পাওয়ার কিউব দেখে নাও, 27 মাঝে 3 থেকে 9 3 9 27 এটা। তাহলে 3 টু দি পাওয়ার log 4 বেস x আর 3 টু দি পাওয়ার log 4 বেস x দুটো সেম আছে, তাহলে এটা 2 এটা 1 তাহলে 3 হয়ে যাবে। তাহলে বা 3 ইন্টু 3 টু দি পাওয়ার log 4 বেস x ইকুয়াল টু 3 কিউব। ওকে, 3 কিউব। তাহলে এটা যদি আমি মাইনাস কাটাকুটি করি কত হবে দেখে নাও, বা এখানে 27 রাখছি আমি, তাহলে 3 9 27 ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে বা উভয় পক্ষে যদি ইকুয়াল করি, বা একটা লাইন আমি করছি, 3 log 4 বেস x ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে বেস দুটো সমান আছে, পাওয়ার দুটো ইকুয়াল হবে, তাহলে বা log 4 বেস x ইকুয়াল টু 2। তাহলে বা x ইকুয়াল টু 4 স্কোয়ার, তাহলে x ইকুয়াল টু কি 4 4 16,
তাহলে এক্সের মান কত হচ্ছে 16, অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার। তাহলে দেখে না কীভাবে সমাধান হলো। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও 29 নম্বর কোয়েশ্চেন। ইকুয়েশন log 4 বেস 3 মাইনাস এক্স প্লাস log 0.25 বেস 3 প্লাস এক্স ইকুয়াল টু log 4 বেস 1 মাইনাস এক্স প্লাস log 0.25 বেস 2x plus 1 has option 1 only one prime solution, option 2 two real solution, option 3 no real solution, option 4 none of this। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, খুবই সহজ কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 29 কী বলেছে দেখে নাও, log 4 base 3 minus x plus log 0.25 base 3 plus x, ওকে, এটা ইকুয়াল টু log 4 base কী দিয়েছে দেখে নাও এখানটায় 1 minus x প্লাস log 0.25 base 2x plus 1, ওকে, 2x plus 1। তাহলে এখানে কী বের করতে হলে দেখে নাও, এই অপশানগুলো দিয়েছে, এর মধ্যে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে এটা আমরা সমাধান শুরু করবো দেখে নাও। তাহলে কীভাবে স্টার্ট করবো, এখানে 0.25কে আমরা কীভাবে ভাঙছি দেখে নাও, পাশে দেখাচ্ছি। log 0.25 মানে কি দেখে নাও, ভালো করে বুঝে নাও। 0.25 মানে বলতে পারি কি, log 4 into 0.25/4, এটা করতে পারি। তাহলে 4 পজিশন 100 মানে 1 হবে। তাহলে log x বেস হলাম x পাওয়ার x বাই, তাহলে হচ্ছে কত 1/4, তাই না। তাহলে আমরা যদি ভেঙে দিই log x বাই log 1/4, তাহলে কত হবে দেখে নাও, log x বাই log 1 মাইনাস log 4, তারপর হচ্ছে মাইনাস log x বাই log 4, অর্থাৎ মাইনাস log 4 বেস x, দেখে নাও। তাহলে log 0.25 log x log বেস 0.25x এর মানে হচ্ছে কি log মাইনাস log 4 বেস x, তাই না, মাইনাস চলে আসবে। কীভাবে দেখে নাও, এখানে 0.25কে 4 দ্বারা গুণ করবে উপর নিচে, তাহলে এটা 1 হয়ে যাবে 1/4 মানে হচ্ছে মাইনাস, দেখে নাও log x বেস 1/4 মানে হচ্ছে মাইনাস log 4x, এটা, তাই না। কারণ এটা দেখালাম এইভাবে হয়। তাহলে এইটা এখানে ইউজ করবো দেখে নাও। তাহলে কী আসবে, তাহলে বা আমি ডাইরেক্ট করছি log 4 বেস 3 মাইনাস এক্স, তা 0.25 আছে মানে কি মাইনাস log 4 বেস 3 প্লাস এক্স, ওকে। দেখলাম 0.25কে এইভাবে চেঞ্জ করলাম, ইকুয়াল টু এখানটা করবো log 4 বেস 1 মাইনাস এক্স মাইনাস log 4 বেস 2x প্লাস 1, ওকে, মাইনাস করলাম এটা। তাহলে এখানে দেখে নাও লগের মাইনাস আছে, এখানে লগের দেখে নাও, এখানে লগের মাইনাস আছে। তাহলে আমি একটা কাজ করবো, লগের প্লাসগুলো করবো, ওকে। তার মানে এটাকে আমি এই দিকে নিয়ে চলে আসবো, বা আমরা লগের ভাগগুলো দিলেও কোনো সমস্যা নেই। তাহলে বা log 4 বেস 3 মাইনাস এক্স বাই 3 প্লাস এক্স, এটা হবে কি log 4 বেস 1 মাইনাস এক্স বাই 2x প্লাস 1। তাহলে উভয় পক্ষে লগ উঠে গেলে কত হবে দেখে নাও, 3 মাইনাস এক্স বাই 3 প্লাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 2x প্লাস 1। তাহলে কোনাকুনি গুণ করলে, তাহলে বা 3 মাইনাস এক্স ইন্টু 2x প্লাস 1, এটা 1 মাইনাস এক্স ইন্টু 3 প্লাস এক্স। তাহলে কত হচ্ছে দেখে নাও, গুণ করো, এটা গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণ 6 6x, 3 দুগুণ 6 6x প্লাস 3 মাইনাস 2x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স ইকুয়াল টু এখানে 3 প্লাস এক্স মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, ওকে। তাহলে বা একটা কাজ করছি, এইগুলো সবই ওদিকে নিয়ে চলে যাচ্ছে দেখে নাও, মাইনাস 2x স্কোয়ার আছে, তাহলে পজিটিভ 2x স্কোয়ার হবে, দেখে নাও প্লাস 6x মাইনাস এক্স, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, প্লাস 5x মাইনাস 5x, এখানে কত 6x মাইনাস এক্স, তাহলে প্লাস 5x, তাই না, প্লাস 5x, এটা সমানের ওদিকে গেলে মাইনাস 5x হবে, মাইনাস 5x প্লাস 3 এখানে কেটে যাচ্ছে, ওকে, এটা গেল। নেক্সট দেখে নাও, এখানে কি আছে প্লাস x মাইনাস 3x,
তাহলে মাইনাস 2x, ওকে, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কী হচ্ছে দেখে নাও, 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার, মাইনাস 5x, 2 5 6 7 মাইনাস 7x ইকুয়াল টু 0। তাহলে এখানে বলতে এক্স কমন নিলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে কী পেলাম, তাহলে অতএব x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 7। তাহলে এক্সের আমরা দুটো রুট পেলাম, একটা 7 আর একটা হচ্ছে 0। তাহলে এখানে অপশানগুলো দেখে না কী আছে, অনলি 1 প্রাইম সলিউশন, এটা হচ্ছে না। যেখানে অপশান 2 হচ্ছে 2 রিয়েল সলিউশন, এটা হবে না। অপশান 3 নো রিয়েল সলিউশন, এটা হবে না। অপশান 4 নন অফ দিস, এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, এর মধ্যে কোনো অপশানটাই হবে না। এখানে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, নন অফ দিস। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 30 এখানে কী বলছে, the value of b for which the equation 2 log 1/25 bx plus 28 equal to minus log 5 base 12 minus 4x minus x square has coincident roots is। তাহলে এখানে কি সঠিক উত্তর কী হবে, বি এর মানটা বের করতে হলে দেখো খুবই সহজে এটা বেরিয়ে যাবে। দেখো এখানে খুবই সহজে এর উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে কীভাবে সমাধান করে দেখো কোশ্চেন নাম্বার 30। ওকে, কী বলেছে দেখে নাও, এখানে বলে 2, ওকে, 2 log 1/25, তারপরে দেখে নাও 1/25 কী বলেছে, bx প্লাস 28, bx প্লাস 28, ওকে, bx প্লাস 28 ইকুয়াল টু মাইনাস log 5 বেস মাইনাস log 12 মাইনাস 4x, 12 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে বি এর মানটা কোনটা হবে, দেখেন বি এর মানটা কত সেটা বের করতে বলছি। বি ইকুয়াল টু কত বের করতে হচ্ছে, অপশানগুলো দেখে নাও কী কী অপশান বলেছে। অপশান 1 বি ইকুয়াল টু -12, বি ইকুয়াল টু -12। অপশান 2 দ্বিতীয় অপশানটা কী বলছে দেখেন, বি ইকুয়াল টু 4। অপশান 3 বলছে বি ইকুয়াল টু 4 और বি ইকুয়াল টু -12, বি ইকুয়াল টু 4 और বি ইকুয়াল টু -12। ওকে, এটা অপশান 4। অপশান 4টা কী বলছে দেখে নাও, বি ইকুয়াল টু -4, বি ইকুয়াল টু -4 और বি ইকুয়াল টু 12। ওকে, তাহলে কোনটা সঠিক হবে দেখেন, খুবই সহজে আমরা সমাধান করতে হবে। অতএব 2 log 1/25 bx প্লাস 28 ইকুয়াল টু মাইনাস log 5 12 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা তাহলে 1/25, যখনই 1/25 আছে তাহলে 25 করতে গেলে মাইনাস চলে আসবে। তাহলে এটাকে আমরা বলতে হবে -2 log 25, ওকে, bx প্লাস 28 ইকুয়াল টু মাইনাস log 5 12 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা তাহলে এই মাইনাস কেটে যাবে, 25 বেস 25 মানে কি 5 স্কোয়ার। তাহলে এটাকে বলতে পারি তার 2 × 1/2 log 5 বেস bx প্লাস 28 ইকুয়াল টু log 5 বেস 12 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই দুই কাট, তাহলে হাফ আসলে কেন, কারণ 25 ছিল, তাহলে 5 স্কোয়ার 25 হয়। তাহলে log 5 বেস উভয় দিকে যদি তুলে দিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে bx প্লাস 28 ইকুয়াল টু 12 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই পুরোটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 12 প্লাস bx প্লাস 28 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার, তাহলে এই দুটো থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে কী পাবো দেখে নাও, বি প্লাস 4 ইন্টু এক্স প্লাস, তাহলে 12, এখানে -12 বাদ যাবে, তাহলে 2তে করে দেবো 8 6 আর 1 ইকুয়াল টু 16। এবার দেখেন এখানে শুধু এখানে থেমে যায়নি, এবার ইন্টারেস্টিং একটা কথা বলেছে, সেটা হচ্ছে কি, এখানে কোশ্চেনে বলেছে দেখানো এখানটায় কোশ্চেনে বলেছে কি, হ্যাজ এ কোইন্সিডেন্ট রুটস। তাহলে কোইন্সিডেন্ট রুটসের জন্য কি ডিসক্রিমিনেন্ট বা ডি এর মানটা কী হবে, 0 হয়ে যাবে, তাই না। ফর কোইন্সিডেন্ট রুট ওকে, কোইন্সিডেন্ট রুট ফর কোইন্সিডেন্ট রুটস হচ্ছে কি ডি ইকুয়াল টু 0 বা বলতে পারি কি রুট অফ বা নর্মাল বি স্কোয়ার মাইনাস 4ac।
বি কী আছে দেখেন এটা, তাহলে বি প্লাস 4 বি স্কোয়ার, এইটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এ কোনটা আছে দেখে নাও 1, এ সিটা কত আছে দেখে নাও 16 ইকুয়াল টু 0। তাহলে বা বলতে পারি কি বি প্লাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাও দিয়ে গেলে 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার, এইটা তাই না। তাহলে দুদিকে স্কোয়ার তুলে দিলে তাহলে বা পাবো কি বি প্লাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইন্টু 4, তাই না। তাহলে বা আমরা বলতে পারি কি বি প্লাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 দুগুণে 8, 8, বি প্লাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 8। এবারে একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, তাহলে কী মান আসবে দেখে নাও। তাহলে আমরা যদি নিই তাহলে বি প্লাস 4 ইকুয়াল টু প্লাস 8 যদি হয়ে থাকে, তাহলে কত হচ্ছে বি ইকুয়াল টু 8 মাইনাস 4, তাহলে বা বি ইকুয়াল টু অনলি 4, বি এর মান আমরা কত পাচ্ছি 4 শুধু। এবং বি প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 8 নিলে তাহলে বা বি ইকুয়াল টু মাইনাস 8 মাইনাস 4, 8 আর 4 12 মাইনাস 12, তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 12। তাহলে দেখে নাও এটা কোন অপশানের সঙ্গে মিলছে দেখে নাও, বি ইকুয়াল টু 4 আর বি ইকুয়াল টু মাইনাস 12, তাহলে অপশান 3 ইজ এ রাইট অ্যান্সার। তাহলে কীভাবে সমাধান করলাম দেখে নাও, খুবই সহজ। যদি এতটুকু প্র্যাকটিস করে থাকো দেখবে তাহলে খুব সহজে ধরতে পেরে যাবে যে অঙ্কগুলো কীভাবে সমাধান করবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যে 10টা অঙ্ক করালাম কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।